গাড়ির উপরে অ্যাটাক করে আমরা ইন দ্য মিন টাইমে জীবন বাঁচানোর জন্য আমরা ছুটে চলে আসি। আমার পরপর 7-8খানা বাইক ভাঙচুর হয়েছে, 7 জন আহত হয়েছে। আমার সাথে একখানা বড় গাড়ি ছিল, সে গাড়িটা ভাঙচুর হয়েছে। এই অবস্থায় আমরা ওখান থেকে জীবন বাঁচানোর এতে আমরা ছুটে চলে আসি এদিকে। আমরা এসে গড়কপুরে এখন রাস্তা অবরোধ করেছি। আমরা চাইবো যে পুলিশ যদি 24 ঘন্টা নয়, সন্ধ্যের মধ্যে যদি এদের অ্যারেস্ট না করে, তাহলে বৃহত্তম ভাঙড় ক্যানিং সম্পূর্ণভাবে 2টো বিধানসভা অবরোধ থাকবে। এটা আমি ইতিমধ্যে আমাদের দলকে জানিয়েছি, নওশাদ ভাইকে জানানো হয়েছে, আমরা সবাইকে জানিয়েছি। এই পরিস্থিতি যদি পুলিশ না ব্যবস্থা নেয়, তাহলে আমরা এই শুধু এখানে নয়, সরকার যেখানে প্রোগ্রাম করবে সেখানে হামলা হবে, সেখানে আমাদের লোক লাগে হামলা করবে। এটা আমি ভাই ক্যামেরায় বলছি। আমরা ছেড়ে দেওয়া ছেলে নয়। আজকের কয়েকটা ক্রিমিনাল হারমান যারা ওখানে ভেড়ি লুট করে, এটা লুট করে, সেটা লুট করে, সেই তাদের নেতৃত্বে মেশিন সহ পুলিশের সামনে ভাঙচুর হয়েছে। পুলিশ কোনোভাবে আমাদের প্রোটেকশন দিতে পারেনি। আজকে তাদের বাঁচাতে গিয়ে আমার উপরে অ্যাটাক, একটার পর একটা ছেলে অ্যাটাক হয়েছে, মার হয়েছে। এখন কিছু ছেলে আমরা নলগুড়ি পাঠিয়েছি, তাদের ভর্তি করা হয়েছে। আমরা চাইব অবিলম্বে পুলিশ এদেরকে অ্যারেস্ট করুন। এই ভিডিওটা মেশিন দিয়ে আটকানো হয়েছে, আমরা না মেরে দিত। এই আরেকটা অবিলম্বে আক্রমণকারীদের গ্রেফতার করতে হবে। একটা কথা যেটা আমার বলা হয়নি, ওদের বেশ কিছু ছেলে, ওই ছেলেটার নাম কি? প্রধান নামটা কি ছিল? হাফিজুল প্রধান। আর শাহজাহানের হাতে মেশিন ছিল। প্রকাশ্যে আমাকে, আমি যদি গাড়ি না সরতাম ওরা টেনে দিত। আমাকে গাড়িতে মেশিন ঠেকিয়ে বলছে খানকির ছেলে এখানে ঢুকবি। এই প্রধান আর এরা দুজনে একদম বাই নেমে আমরা চিনতে পেরেছি। আর অন্য 25 ছেলে ছিল, তাদের হাতে এরম লাঠি, কারুর হাতে ধারালো ছিল, অস্ত্র ছিল, কারুর হাতে বন্দুক ছিল। পুলিশ কোনোভাবে তাদের গার্ড করতে পারেনি। সেই কারণে আমাদের উপরে এসে অ্যাটাক করেছে। মেশিন ভোটের 1 সপ্তাহ বাকি, সেখানে সেই ক্যানিং পূর্বের সন্ত্রাস যা অভিযোগ উঠতো, সেটাই কি আজকে সেইটা প্রমাণ হলো যে ওরা ওখানে সন্ত্রাস করে, ভোট করতে দেয় না। যারাই ক্যান্ডিডেট হয় তাদের উপরে আক্রমণ করে, নেতৃত্বের উপরে আক্রমণ করে। আজকে সেটা প্রমাণ হলো। আমি এতদিন বিশ্বাস করিনি, কিন্তু আজকে প্রমাণ হলো। আমার উপরে মেশিন গুলি দেখিয়ে আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছে। আমার গাড়ি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। আর ওখানে এই যে দুজনের নাম বললাম, হাফিজুল আর শাহজাহান, এদের হাতে ধারালো অস্ত্র ছিল, আর মেশিন ছিল, ওই মেশিন, ছোট মেশিন। সবার হাতে মেশিন, বড় ছিল, সেগুলো ওরা একদম এরকম করে নিয়ে আসছে, এইরকম করে নিয়ে আসছে। এরা ছিল সব এরকম করে তরোয়ালগুলো নিয়ে আসছে। কিন্তু আমরা অল্পের জন্য বেঁচে গেছি। দেউলিয়াকে একদম পুরো সেখানেই সাধারণ মানুষকে হুমকি দিয়েছিল যে দেউলি অঞ্চলের প্রধান হাফিজুল, তারা আবারও সেই আরামুল ইসলামকে হামলা করেছে, প্রকাশ্যে অন ক্যামেরায় হামলা করেছিল হাফিজুল। সেই হাফিজুল আবারও আরামুল ইসলামের উপরে হামলা করেছে। আমরা বলছি না, আরামুল ইসলাম নিজেই দাবি করছে। আমারই সূত্র খবর আমাদের কাছে। দেখতে পাচ্ছেন এখানে বাসন্তী হাইওয়ে ক্যানিং পূর্বের প্রার্থী আরাবুল ইসলাম, তিনি নিজেই একেবারে রাস্তায় বসে বললেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। সব বন্ধ করো গাড়িগুলো। দেখতে পাচ্ছেন এর মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছেন তার কর্মীদের উপরে হামলা হয়েছিল। সেই একেবারে তরোয়াল নিয়ে ছুরি ধারণা এরকম
অ্যাটাক করেছে আমাদেরকে। কি কি ছিল ওদের কাছে? ওদের কাছে ছিল মেশিন ছিল, দুটো পঞ্চায়েত প্রধানের কাছে মানে মেশিন পার্ট ছিল, ছোট ছোট বন্দুক ছিল, হাতে বন্দুক ছিল এবং তরোয়াল ছিল, নেভালা ছিল, ধারালো অস্ত্র দিয়ে মানে আমাদেরকে টেনে নিয়ে এসে মানে মারধর করতে চলে আসে। পুলিশে কোনো রকম ওদেরকে আটকাতে না পারার অবস্থায় আমরা যান বাঁচানোর জন্য আমরা পালিয়ে এসেছি। একটু বড় করো, একটু বড় করো, একটু বড় করো ভাই প্লিজ, বড় করো, একটু বড় করো। আমরা বারবার বলছি ওই হাফিজুল প্রধানটাকে করার জন্য করেছে। এই ঘটনাটা কে করেছে? দেউলি ওয়ানের পঞ্চায়েত প্রধান, ওর নেতৃত্বে বারবার হচ্ছে, ওখানে বারবার হচ্ছে। আমরা বারবার প্রশাসনকে জানাচ্ছি, কোনো স্টেপ নিচ্ছে না। হাফিজুল আর ইয়াদ হচ্ছে সাজান, আমাদের এটা হচ্ছে বারবার হচ্ছে ওই হাফিজুল আর ওই সাজান। কেস থাকাকালীন সাজান এবং হাফিজুল অ্যারেস্ট হয়নি কেন? কমপ্লেন থাকা অবস্থায় এফআইআর থাকা গাড়ি থেকে লাভিনি, এটা পুলিশের গাড়িতে লাভিনি, আমাদের মাঝে অফিসার নেমেছিল, সেই অফিসার আমাদের গাড়ি উঠে গেছে, সব গাড়ি পালাচ্ছে, পুলিশ পালাচ্ছে, পুলিশ পালাচ্ছে, পুলিশ কারোর মধ্যে হাফিজুল প্রধান আর সাজান এদের নেতৃত্বে দর্শক দেখলেন ক্যানিং পূর্ব আরাবুল ইসলাম যেখানে ক্যান্ডিডেট হয়েছেন, শওকত মোল্লার গড়ে আরাবুলের উপরে হামলা। বুঝতে পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি ভোটের আগে, ভোট হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি। আর আমরাও আশঙ্কা করেছিলাম ক্যানিং পূর্বতে ঘটনা ঘটবে, কারণ শওকত মোল্লা তার যে জমিন ভাঙড় সেখানে লড়াই করছে, সেখানে তো তার হাত নিশ্চিত, সেটা আমরা অনেকেই বলবো, আপনারা নিশ্চয়ই বলবেন। সেখানে হার নিশ্চিত জেনে আরাবুল ইসলামকে চক্রান্ত করে মেরে ফেলার মানে সাজিয়েছে আর কি। বুঝতে পারছেন, মেরে ফেলার চক্রান্ত, মানে এই হলো বাংলার গণতন্ত্র। মানে এতদিনে ভাঙড়ে ক্যানিং এ মারপিট হতো নওশাদ সিদ্দিকী আসার পর থেকে, কারণ সেখানে শাসক নওশাদকে মেনে নিতে পারেনি। তো এবারে দেখছি ক্যানিং পূর্বটাও আইএসএফ এর দখলে যাবে। আর যা সেখানে প্রভাব দেখছিলাম, এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকী সেখানে হয়তো যায়নি, তিনি মুর্শিদাবাদে তার ভোট প্রচারে, নির্বাচনী প্রচারে রয়েছে। ফোন করেছেন আরাবুল ইসলাম তার কাছে, খবর পাঠিয়েছেন তিনি, পরবর্তীকালে যা হওয়ার হবে। এই মুহূর্তে আরাবুল ইসলামকে মানে খুন করার চক্রান্ত ওখানকার যিনি প্রধান রয়েছে শেখ শাহজাহান, ওই সন্দেশখালীর বাদশা নয় কিন্তু এটা ওই শাহজাহান নামের একটি সেখানে মোস্তান রয়েছে প্রধান। তো আরাবুলকে মেশিন সহ তার গাড়িতে হামলা করে এবং পুরো একদম মেরে ফেলার পরিকল্পনা। সেখান থেকে আরাবুল ইসলাম পালিয়ে আসে এবং যে চৌরাঙ্গি মোড় সেখানে কিন্তু বাসন্তী হাইওয়ে, সেখানে ঘটকপুকুরে কিন্তু তারা অবস্থান বিক্ষোভে বসে। এবং যেটা বলা হচ্ছে, যদি এভাবে চলতে থাকে, আমরাও তো কোনো জায়গায় একটা আশঙ্কা করছি, এটা আরাবুল ইসলাম বললেন, নিশ্চয়ই আপনারা শুনেছেন, শওকত মোল্লার বাহিনী দিয়ে যদি এরা হামলা করে, শওকত মোল্লার একটিও মিটিং সভা করতে দেবো না, সে ক্ষমতাও আরাবুল ইসলামের রয়েছে। যদি এভাবে চলতে থাকে, আমরা বলছি ইলেকশন কমিশনার কি ভূমিকা পালন করছে, তিনি তো বারবার বলে নিরপেক্ষভাবে ভোট হবে, নিরপেক্ষভাবে ভোট হওয়া চাই। এটা নিরপেক্ষভাবে ভোট হচ্ছে? একটা ক্যান্ডিডেট যিনি আরাবুল ইসলাম ভাঙড় থেকে ক্যানিং এ দাঁড়িয়েছে, তার গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়ির অবস্থা কি অবস্থা, গাড়িতে হামলা চালিয়েছে। ভাবতে পারছেন শওকত মোল্লা কি তাণ্ডব না করছে সেই ক্যানিং পূর্বতে। দর্শক এই খবর আমাদের কাছে এসছে কিছুক্ষণ আগে, সেই ভিডিও আপনাদের দেখালাম, বাকিটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি।